আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের ৫টি উপজেলার প্রায় ৪,৫০০ খামারে গরু বিক্রির প্রস্তুতি চলছে পুরোদমে। দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের গরু, ছাগল ও মহিষও প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে এবার গবাদি পশুর চাহিদা ৯৯,২৫২টি, আর মজুদ রয়েছে প্রায় ৭৫,০০০, যা চাহিদার তুলনায় কম। তবে ঘাটতি পূরণের আশা করা হচ্ছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গরুর দাম ৬৫,০০০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। ছোট গরুর চাহিদা বেশি। সব মিলিয়ে এবার প্রায় ৫০০ কোটি টাকার পশু বেচাকেনা হতে পারে বলে ধারণা প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবছর নারায়ণগঞ্জে সবচেয়ে বড় গরুটি উঠেছে সিদ্ধিরগঞ্জের এক খামারে। একই খামারে বাংলা চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে আরও দুটি মোটা তাজা গরুর নামকরণ করা হয়েছে। সাদা রঙের ১ টন ওজনের ও ৬৫ ইঞ্চির বেশি উচ্চতার রাজস্থানের উলবাড়ি জাতের গরুর নাম রাখা হয়েছে সুলতান, আর কালো রঙের বুট্টি জাতের আরেকটি চঞ্চল প্রকৃতির গরুর নাম রাখা হয়েছে জিল্লু। এই গরুটি ১ বছর আগেই বুকিং হয়ে গেছে, এখন চলছে দরদাম। তবে কেনার চেয়ে দর্শনার্থীদেরই ভিড় বেশি। খামারিরা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর দাম বেড়েছে, তাই নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। গরু মোটা তাজা করতে দেয়া হচ্ছে সুষম ও নিরাপদ খাদ্য, যেমন খড়, ঘাস ও দানাদার খাবার। গরু, মহিষ, খাসি সব ধরনের পশুই আছে। আর আমাদের এবার ৬৫,০০০ টাকা থেকে শুরু করে ১২ লক্ষ টাকার পর্যন্ত এখানে গরু আছে। ক্রেতা তার চাহিদা অনুযায়ী এখান থেকে গরু ক্রয় করতে পারবে। আমাদের এখানে ফার্মে আমরা সবসময় চেষ্টা করি টাইম টু টাইম ভ্যাকসিনেশন করে রাখার, আর এখানে গরুগুলা সব সুস্থ এবং অ্যাক্টিভ গরু। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা কিছু কিছু গরু ভালোবেসে নাম রাখছি। তার মধ্যে আছে জিল্লু। জিল্লু একটা ভুট্টি জাতের গরু, ব্ল্যাক কালারের। এই জিল্লুটা অনেক সুন্দর গরু, মাশাল্লাহ, অনেক ছটফটে এবং ও দৌড়াদৌড়ি করে, সবার সাথে মেশে। এদিকে আগে থেকেই গরু কিনতে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা। কেউ গরু কিনছেন, কেউ করছেন দরদাম। তাদের মতে এবার গরুর দাম পরিস্থিতির তুলনায় স্বাভাবিক। ক্রেতারা বলছেন, হাটের ভোগান্তি এড়িয়ে খামার থেকে মানসম্মত ও ভেজাল মুক্ত পশু কেনা যাচ্ছে। ফার্মে আসছি হলো যেহেতু এবার শহরে হাট খুব কম, এবং এখানে এসে আপনার ঈদের আগের থেকে কিছু গরু বুকিং দিয়ে রাখা যায়, এবং ফার্মে আসলে যে ফ্যামিলি নিয়ে আসা যায়, এটা একটা প্লাস পয়েন্ট। গরুর নামকরণ এভাবে ভালোবেসে রাখা হয়। এখানে সুলতান আর ঝিল্লু, যাদের জন্য আর কি এখানে আসা উৎসাহিত হয়েছে এখানে আসতে। আমরা প্রতি বছরই একটু আগে থেকে গরু কিনতে চেষ্টা করি, যে এখানে আসলে নির্বিঘ্নে গরু কিনতে পারি, হাটে যাওয়ার হ্যাসেলটা দিতে হয়। এটা তো অবশ্যই সবসময় আমাদের বিনোদন, যেমন গতবার ছিল আপনার সাকিব খান, এবার সুলতান, জিল্লু, তো এগুলিতে আপনার একটা আমাদের আকর্ষণ বাড়ায় আর কি। এখানে আপনার গরু দেখতে আসছি আজকে, এখান থেকে গরু কিনলে সবচেয়ে বেস্ট। দেখতে আসছি আর কি, সুলতান আর জিল্লু নাকি আসছে। আর এবারে গরুর দাম মনে হচ্ছে একটু সহনশীল। গতবার তো ছিল জায়েদ খান, ঠিক আছে, তো এবার তো আপনারা দেখা গেছে যে জিল্লু, পরে হচ্ছে সুলতান। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, খামারগুলোতে মানসম্মত গরু বিক্রি নিশ্চিত করতে পশুদের স্বাস্থ্য সেবায় সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। এছাড়াও অস্থায়ী হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আসবে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের কুরবানির সময় আমাদের যাতে গরু কুরবানিযোগ্য গরু যেন শর্ট না পড়ে, সেই বিষয়টা আমরা নিশ্চিন্ত করি। আমরা সব ধরনের খামার, বিশেষ করে বড় খামারি, প্রান্তিক খামারি, সবার সাথে কথা বলি, এবং আরেকটা জিনিস আমরা নিশ্চিত করি, সেটা হচ্ছে যে কোনো ধরনের স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটার হিসাবে হরমোন, এইগুলি যেন কেউ ব্যবহার করতে না পারে। আমরা সেই জন্য উঠান বৈঠক করি, খামারিদের সাথে কথা বলি এবং তাদেরকে প্রশিক্ষণ প্রদান করি। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের ভোক্তারা বা আমাদের কুরবানির যারা কিনতে আসবে তারা এবং আমাদের খামারিরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করি, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করে। দীপ্ত বার্তা কক্ষ।